একটি অজানা ভয় সবার ভিতরেই কাজ করে, অথচ অনেকেই তা মেনে নেয় না, আবার অনেকে বুঝতেও পারে না। সেটি হচ্ছে ভয়, একটি অজানা ভয়। ভূত খুঁজেছি অনেক জায়গায়, কিন্তু পাইনি। জানেন, আজ পেয়েছি একটি SMS হোয়াটসঅ্যাপে, সেটি আপনাদেরকে শোনাচ্ছি। হরর হিস্টোরিতে আজ শুনছেন ভূতরে রাতের কেচ্ছায় একটি অজানা ভয়ের গল্প। সাথে আছি আমি আমজাদ খান, সহযোগিতায় স্টুডিও মার্ক। রমজান মাসের দিন কয়েক আগে আমি 32 নম্বর রোড অর্থাৎ ধানমন্ডি 32 নম্বর রোড দিয়ে হেঁটে যাচ্ছিলাম। অনেক রাত অবধি কাজ করেছি। আমি একজন টেইলার মাস্টার। আমার দোকান ছিল কলা বাগানে। আমি বাসায় যাচ্ছি। বাসা ছিল 15 নম্বর স্টাফ কোয়ার্টারের আশপাশে। এত রাত্রে গাড়ি না পাওয়ার কারণে আমি 15 নম্বর স্টাফ কোয়ার্টার যাওয়ার জন্য পায়ে হেঁটেই রওনা করলাম। আমার নাম আলিম। তখন আমার 18-20 বছর বয়স ছিল। তার মানে বুঝতেই পারেন অনেক আগের ঘটনা। আমি এখন 69 বয়সী। আমি এখন কাজকর্ম করি না, ছেলে পেলেরাই কাজ করে। অবসর সময় নানা কিছু ভাবি, আর এই গল্পটা খান ভাইয়ের সাথে শেয়ার করলাম। আমি প্রায় 8 নম্বর ব্রিজের কাছাকাছি চলে এসেছি। ব্রিজের উপরে এবং দুপাশে দুই একটা পথ কুকুর অর্থাৎ রাস্তার কুকুর ছিল, কিন্তু কোনো জনমানব ছিল না। আমি অনেকটা হেঁটে যখন 8 নম্বর ব্রিজের উপরে গিয়ে দাঁড়ালাম, তবে বলে রাখা ভালো, কালক্রমে পর্যায়ক্রমে এখন রোডের নাম এবং নাম্বারগুলা কিছুটা চেঞ্জ হয়েছে। এ কারণেই হয়তো আমি জায়গার হদিশগুলো ঠিকভাবে বর্ণনা করতে পারবো না, এই জন্য দুঃখিত। 8 নম্বর ব্রিজের উপরে আমি অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। দেখছিলাম দূরে দূরে এক একটি কাঠের মাচা বাঁধা, সেখানটায় বসে বসে মানুষ মৎস্য শিকার করত। তো সেটা দিনের বেলা, মাঝ রাত্রে না। হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছি বিধায় 8 নম্বর ব্রিজের উপরে অনেকটা বাতাস ছিল বিধায় আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে জিরিয়ে নিচ্ছিলাম। বলতে পারেন আনুমানিক 20 মিনিট অতিবাহিত হওয়ার পর পিছন থেকে একটি হালকা আলো আর গাড়ির হর্ন বেজে উঠল। আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম গাড়ির কাঁচ নামিয়ে একটি হাত বেরিয়ে এলো এবং আমাকে ইশারা করে কাছে ডাকলো। আমিও গাড়ির দিকে এগিয়ে গেলাম। আমি যখন একেবারে কাছাকাছি চলে যাই, হাতখানেক দূর পার্থক্য তার গাড়ির সাথে আমার। গাড়ির ভিতরে যে আলোটা জ্বলছিল সেই আলো দিয়ে পুরোপুরি চেহারা দেখাটা সম্ভব হয়নি বিধায় আমি বাইরে থেকে জিজ্ঞেস করলাম, কি ভাই কোনো সমস্যা? ভেতর থেকে বলল যে কোনো সমস্যা নেই, যদি কোথাও যান তো উঠে বুঝতে পারেন, আমি আপনাকে ছেড়ে দেব। আমি বললাম যে আমি 15 নম্বর স্টাফ কোয়ার্টারে যাব। আসলে আমি 15 নম্বর স্টাফ কোয়ার্টারে থাকতাম না, আমি থাকতাম স্টাফ কোয়ার্টারের আশপাশে কোন এক এলাকায়, যা ওই নামটা ব্যক্ত করতে চাচ্ছি না। আমি গাড়িতে উঠে বসলাম। তখনই শুরু হলো নানা বিপত্তি, নানা বিপদ। তবে রাতের অন্ধকারে যতটা বুঝতে পেরেছি, গাড়িটা ছিল একটি টয়োটা গাড়ি। আমি যখন সামনে বসতে চাইলাম, লোকটি আমাকে ইশারা দিয়ে পিছনে বসতে বলল। আমি লোকটির সাথে বসলে হয়তো লোকের চেহারাটা দেখতে পারতাম।
পিছনে উঠে বসতেই পেলাম অসাধারণ একটি সুগন্ধ এবং গাড়ির ভেতরটা ছিল একেবারে গুছগাছ পরিপাটি, অনেক সুন্দর। আর আমার কাছে সুন্দর লাগবেই না কেন, কারণ আমি সচরাচর ট্যাক্সিতে উঠে বসিনি, হয়তো উঠেছি খুব কম। জানেন, একটি বিষয় বলছি, 8 নম্বর ব্রিজ থেকে 15 নম্বর যেতে যদি পায়ে হেঁটেও যাই তাহলে 10 থেকে 12 মিনিটের বেশি লাগবে না। অন্তত আমার গাড়ি হো হো করে চলছে, 70-80 কিলোমিটার স্পিডে বোধ করি, কিন্তু পথঘাট সেও আমার অনেক পরিচিত, অজানা কোনো পথ না। কিন্তু প্রায় 40 মিনিট যাবৎ আমি গাড়িতে বসা। গাড়ি 8 নম্বর ব্রিজ থেকে হয়তো হাত পাঁচেক দূর অবধি গিয়েছে, কিন্তু গাড়ি 8 নম্বর এখনো পেরোয়নি। আগের লোকটিকে, অর্থাৎ যে গাড়ি চালাচ্ছিল, তাকে আমি অন্তত 20-22 বার জিজ্ঞেস করেছি, কি ব্যাপার, গাড়ি এখনো যাচ্ছে না কেন? ওনার কাছ থেকে কোনো প্রত্যুত্তর পাইনি। কিন্তু গাড়ি অনেক দ্রুত চলছিল, তখনও আমি বোধ করছিলাম। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলাম, কি ভাই, 8 নম্বর ব্রিজ এখনো পেরোননি? কারণ বুঝলাম না আমি। তখন লোকটি আমাকে ভয়ানক ভাবে একটি ধমক দেয়। চুপ করেন ভাই, বলে রাখা ভালো, 8 নম্বর ব্রিজটি হাত 10 লম্বা হবে, এর বেশি হবে না। লক্ষ্য করছিলাম রাস্তার দুপাশের কুকুরগুলো ঘেউ ঘেউ করছিল, মনে হয় ভূত দেখার মতো ভয় পেয়েছে কুকুররা। আমি একবার সিদ্ধান্ত নিয়েছিলাম গাড়ির দরজা খুলে লাফ দেব। প্রাইভেট ট্যাক্সিতে খুব বেশি একটা ভ্রমণ করা হয়নি বিধায় আমি প্রাইভেট গাড়ি সম্বন্ধে আন্তপান্ত কিছু বুঝি না। হঠাৎ করে আমার চোখ গেল ড্রাইভারের মাথার উপরে গ্লাসের দিকে। কিছুক্ষণ আয়নাটার দিকে তাকিয়ে থেকে যা দেখলাম তা বর্ণনা করার যোগ্য মনে করছি না, তবুও বলার জন্য বলা। ড্রাইভারের মুখটি দেখা যাচ্ছিল, সবকিছুই ঠিক ছিল, কিন্তু চোখ ছিল সম্পূর্ণ কালো। চোখের সাধারণত চারিপাশটা সাদা এবং মাঝে কালো থাকে, সেটা সবাই জানেন, কিন্তু ওনার চোখ ছিল সম্পূর্ণ কালো। আমি অজ্ঞান হয়ে গেলাম, আমি জ্ঞান হারাই। গায়ে হালকা রোদের তাপ লাগছিল, একটু গরম উষ্ণতা অনুভব করলাম। তখন আমি চোখ মেলে দেখলাম আমি ধানমন্ডি 15 পুরাতন, এখন হয়তো নাম্বার পরিবর্তন হয়েছে, একটি ফুটপাতের পাশে শুয়ে আছি। 2-3 জন লোক আমাকে জিজ্ঞেস করছিল। একটি লোক আমার মাথার পাশে দাঁড়িয়ে পানির ছিটে দিচ্ছিল। আমি উঠে বসলাম, একটু ধাতস্থ হলাম, তারপর চলে গেলাম নিজ বাসায়। আচ্ছা, ঘটনাটি অনুমান করছি আমি, ঘটনাটি 40-45 বছরের আগের হবে সম্ভবত। উনি উল্লেখ করেনি কত বছর আগের ঘটনা, তবে আমার ধারণা 40-45 বছর। যাই হোক, আমাদের প্রকাশনায় কোন রকম কাটছিট কিংবা ঘটনাকে অতি রঞ্জিত করার জন্য কোনো কিছু সংযোজন করি না। আমরা যা পাই সরজমিন থেকে, প্রত্যক্ষদর্শীর মুখ থেকে যা শুনি, একেবারে সরাসরি তাই বলার চেষ্টা করি এবং তাই আপনাদের শোনাই। যদি আপনাদের সাথে কোথাও কোনোভাবে কোনো কিছু ঘটে থাকে, শেয়ার করতে পারেন আমাদের সাথে। সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। এই হরর হিস্টোরির সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 0198542780 ভালো থাকবেন, ভালো রাখবেন।
খোদা হাফেজ, টাটা।